গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কৌশিক, আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে সামনে যে গাড়িটা দেখছো তো, এটা জলের গাড়ি, জল আনতে যাচ্ছে। তো সকালবেলা একটু বেরিয়েছিলাম, আমি রুমের দিকে যাচ্ছি। তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে যেখানে আমরা থাকি। তো বন্ধুরা, আমি গেছিলাম তো ওই দিকে, এইটা আমাদের রুম, এখান থেকে ক্যাম্প শুরু হচ্ছে। দেখেছো, এগুলো সব ক্যাম্প, সব ছোটো ছোটো ক্যাম্প, ছোটো না বিশাল বড় ক্যাম্প, দেখে মনে হচ্ছে ছোটো ছোটো। ঠিক আছে, তা এই ক্যাম্পগুলোতে সব লোকজন থাকে। আর এটা একটা মসজিদ, এটা হলো একটা মসজিদ যেখানে সবাই নামাজ পড়তে আসে। এখানে তো কুয়েতে প্রত্যেকটা এলাকাতেই একটা করে মসজিদ তো অবশ্যই আছে। সকাল হয়ে গেছে, আমি রুমের দিকে যাচ্ছি। আমরা যেহেতু ডেজার্টের সাইডে থাকি, সেহেতু এখানটা একটু মাটির রাস্তা নেই, এর নিচে পাকা রাস্তা আছে। আসলে ধুলো পড়ে 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 পাকা রাস্তা বুঝে গেছে, মাটি হয়ে গেছে। এখন বৃষ্টি হলে, যখন প্রচুর বৃষ্টি হয়, ধুলো সব ধুয়ে চলে যায়, তখন পাকা রাস্তা দেখা যায়, কিন্তু খারাপ হয়ে গেছে রাস্তা। আর তোমরা তো জানোই, অনেকবার আগে দেখিয়েছি, এটা একটা বড় একটা সিমেন্ট ফ্যাক্টরি। আর এইগুলো হলো ক্যাম্প। আর এখানে সব লোকদের যারা যারা আছে, সবার গাড়ি রাখা আছে। আর সবাই এই ধরনের বাসে করে সবাই ডিউটিতে যায়। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, সব ডিউটিতে যাওয়ার বাস। যেহেতু সকালবেলা, তো সবাই ডিউটির জন্য রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যাচ্ছে, অনেকে চলে গেছে, বেশিরভাগ লোক চলে গেছে ডিউটি। এদের এখন ডিউটি বলে এরা পরে যাচ্ছে। প্রবাস জীবন কেমন লাগে বন্ধুরা, যারা প্রবাসে থাকে তারাই জানে। যদি আমার কোনো বন্ধু তোমরা প্রবাসে থেকে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমরা কোথায় থাকো, কী কাজ করো। দেখেছো, সব ডিউটি যাওয়ার জন্য রেডি বসে আছে, এরা ডিউটি যাবে বলে। এটাও একটা ক্যাম্প। আমি প্রায় চলে এসেছি, আমার রুমের সামনেই চলে এসেছি। আমি আসি প্রতিদিন, এই নাইজেরিয়ান ছেলেটা গাড়ি ওয়াশ করে প্রত্যেকদিন সকালবেলা। আর যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলোতে করে সবাই ডিউটি যায়। এখন যাচ্ছে, সারাদিন রোদে কাজ করবে, ওখানেই খাওয়া দাওয়া করবে, বিকেলবেলা আসবে। এখন মোটামুটি সকাল 6টা বাজে, এরা যাচ্ছে, আসবে হয়তো বিকেল 4টে নাগাদ আসবে। সবাই ডিউটির জন্য রেডি, বাসও এসে গেছে। আর আমার রুমের সামনে প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছ সবাই লোকজন বসে আছে। তো আমি কুয়েতে থাকি। কতজন আমার বন্ধুরা কুয়েত থেকে যারা যারা দেখবে, সবাই কমেন্ট করে আমাকে একটু বলো, তোমরা কুয়েতে কোথায় থাকো, আর আমার ভিডিওটা কেমন লাগছে একটা ছোট্ট লাইক করো, কমেন্ট করো। তো সকালবেলার টাইম, এটা আমাদের ক্যাম্প। চলে এসেছি আমি। সবাই রেডি ডিউটি যাওয়ার জন্যে। আমার তো নাইট ডিউটি ছিল, আমি চলে এসেছি যেহেতু, তবে সবাই ডিউটি যাচ্ছে এখন। আমি রুমে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আর সবাই ডিউটি যাচ্ছে। একবার তোমাদেরকে দেখিয়ে দিলে খুব ভালো হয়, একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে সবাই কত কষ্ট করে। সবাই ভাবে বিদেশে থাকে, অনেক অনেক টাকা ইনকাম করে, আসলে তেমন কিছুই না। বিদেশ জীবনটা অনেক কঠিন, যারা থাকে তারা জানে। তো দেখতে পাচ্ছ সবাই ডিউটি যাচ্ছে। এর বাস আসবে, বাসে করে চলে যাবে। আমি চলে এসেছি রুমে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুনি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ, সুপ্রভাত বন্ধুরা।